ইলিশের দাম কিন্তু সত্যি সত্যিই কমে গেছে। ইলিশের দাম আসলেই কমে গেছে নাকি এটা গুজব, সেটা যাচাই করার জন্যই আজকে গিয়েছিলাম ইলিশ মাছের বাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেশ স্বাধীন হয়ে গেছে কয়েকদিন যাবৎ, কিন্তু আমাদের এখানে কিন্তু মিষ্টির খুব সংকট দেখা দিয়েছিল আমাদের বগুড়াতে। কয়েকদিন গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য, কিন্তু মিষ্টি পাই নাই। আমাদের বাসায় পিকনিক হয়েছিল, সেখানেও বাজেট ছিল মিষ্টি থাকবে, দই থাকবে, কিন্তু আসলে মিষ্টি দই পাইছিল না আঙ্কেল। তারপর আমিও একদিন গেলাম, কিন্তু তারপরেও পাইলাম না। তারপর আজকে যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে, সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর গেলাম যে দেখি মাছের বাজারে নাকি দাম কমে গেছে, সব জায়গাতে শুধু দাম কমেই গেছে। আসলে কি এটা কি সত্যই নাকি? কিন্তু আসলে মিষ্টির দাম কিন্তু বেড়ে গেছে। মিষ্টি এর আগে ছিল 600 টাকা কেজি, এখন 700 টাকা কেজি। কিন্তু ইলিশ মাছের দাম সত্যি সত্যিই কমে গেছে। আমি তো একটু অবাকই হয়ে গেলাম বাজারে গিয়ে, যে এটা কি আসলেই সম্ভব যে দাম কমেছে। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু হ্যাঁ, সত্য ঘটনা এটাই, ইলিশ মাছের দাম কমেছে। এখন তো ইলিশের সিজন, এই সময় তো সবাই চায় একটু ইলিশ খাইতে, কিন্তু দামের কারণে কিন্তু মানুষ ইলিশ খাইতে পারে না। তবে যে আহামরি দাম কমেছে তা কিন্তু না, সামান্য কিছু দাম কমেছে। 1 কেজি সাইজের যে ইলিশটা আমি নিয়েছি, এটার দাম ছিল আগে আমাদের বগুড়াতে 1500 থেকে 1600 টাকা কেজি, কিন্তু সেটা আজকে আমি নিয়ে আসলাম 1250 টাকা কেজি। কেজি প্রতি হয়তো বা 2 থেকে 300 টাকা দাম কমেছে। এটাও অনেকটাই কমেছে আমার কাছে তাই মনে হইল। কারণ যেখানে বছরের পর বছর এত দাম ছিল, সেখানে যদি এইটুকু দাম কমে, তাতেই অনেক কিছু আমাদের কাছে। তবে দামটা যদি আরেকটু কমে যাইতো, তাহলে কিন্তু সর্বস্তরের মানুষ ইলিশটা কিনে খাইতে পারতো। আমি এখান থেকে একটা ইলিশ মাছ কেটে নিলাম, আর একটা ওই রকম আস্তই রেখে দেবো। তারপর এমনিতেই তো বাজার টাজার করে সেই দুপুর হয়ে গেছে। তারপর ভাবলাম যে কী আর করার, একটা ইলিশ মাছ রান্না করতে গেলে তো আর তেমন কিছু আয়োজনের দরকার নাই। সামান্য কিছু আয়োজনেই এটা রান্না করা সম্ভব অল্প সময়ের মধ্যেই। ইলিশ মাছ রান্না করাটা খুবই সহজ মনে হয় আমার কাছে। তারপর মাছটা আমি কেটে কিছু মাছ রেখে দিলাম, আর কিছু মাছ নিলাম রান্নার জন্য। আমরা নিজেরা খাওয়ার জন্য আসলে ইলিশটা এভাবেই কেটে নেই, কারণ ইলিশ মাছের অনেক দাম। এটা আমাদের কাছে খুবই মূল্যবান, আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে। তবে দামটা যদি আরেকটু কমতো, তাহলে সর্বস্তরের মানুষ যদি খাইতে পারতো, তাহলে একটু শান্তি লাগতো। কারণ মানুষের কাছে এখন ইলিশ তো জাতীয় মাছই নয়। আর এদিকে রান্নার ফাঁকে আমি আরও অনেক কিছুই কাজ গুছিয়ে নিলাম। যাই হোক, রান্নাটা আমার শেষের দিকেই, শেষ পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কারো ভিডিওর কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, আর দোয়া করবে যেন ভালো কিছু করা যায়। আর আমিও তোমাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।